বাজে এবার চলুন বাবা আগে যাই মরণ চিঠি আমরা পড়ব কেমন করে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা মরণের চিঠি কোনদিন পড়লে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দাড়ি পেকে যাওয়া এটাই বাবাজি মরণের চিঠি। কি বললাম? দাড়ি পেকে যাওয়া মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার বান্দারা তোমাকে নামাজ পড়ার জন্য পাঠিয়েছি, তোমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, তুমি তো নামাজ পড়লে না, রোজাও করলে না, নবীকে মহব্বত করলে না, আল্লাহর ওলিকে তুমি চিনলে না, তোমার দাড়ি পেকে গেল, তোমার মরণের চিঠি চলে আসলো, কবে তুমি নামাজি হবে? এই বাবাজি সোনা মানিকেরা এটাই বাবা মরণের একটা চিঠি। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার মাথার চুল পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেটা মরণের চিঠি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার মাথার বাবা চুল পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে মেসেজ দেয় বলে বান্দারে তোকে মরে যেতে হবে, তাড়াতাড়ি করে নামাজি হয়ে যা, তাড়াতাড়ি করে আমার নবীকে মহব্বত কর, মরার পরে তুই জান্নাতি হবে। কিন্তু বাবারা এ সোনা মানিকেরা আমরা চিঠি পড়ি নাও। তিন নাম্বার চিঠি বাবাজি দাঁত খুলে যাওয়া। যার বাবাজি দাঁত খুলে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও আমার বান্দা বান্দিরা তোমাদের যদি দাঁত খুলে যায় তোমরা ভেবে নিবা এটা মরণের চিঠি। কিসের চিঠি? মরণের চিঠি। আমরা মরণ চিঠি পড়েছি। এখন চুল পাকলে বাবাজি এই মাথাতে আবার কলপ করি যে কালো করি, ঠিক না? আমার মা বোনেরা বেশি করে কিন্তু এদিকার মা বোনেরা করে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি। জি হ্যাঁ আমার খাইতে দিলে সুবহানাল্লাহ, এটা আঙ্গুল দিলে আমাকে গো থাক লে না কেন বাবাজি সোনা মানিকেরা মমিনা বিবি হ্যাঁ তুমিনা এ দেখেন বাবাজি তুমিনা বাবা দিয়েছে একটা লাখ ফুল। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তুমিনা বাবা দিয়েছে একটা লাখ ফুল সোনার। আল্লাহ গো ও তুমিনা বাবাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমিনা বাবাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটা দিয়েছে নাক ফুল, জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার আপনি দেন সুকমনি বেবি, সুকমনি বেবি দিয়েছে 100 টাকা। আর রকিয়া বেবি দিয়েছে ভবানীপুর থেকে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে নিতে দিয়েছে আল্লাহ দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমাদের যখন দাঁতগুলো খুলে খুলে যাবে তোমাদেরকে বুঝে নিতে হবে তোমার মরণের চিঠি চলে এসেছে। তাই কবি বলতেছে গো আমার বান্দা বান্দি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা কবরে যাওয়ার আগে একবার মরণকে চিন্তা করো। তাই কবিতে বলতেছে কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, আটে জোরে হবে না। সকিমউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সকিমউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে,
চলছতরি যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তোমার কি করে বুঝাবে তোমার মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরকান সুবহানাল্লাহ এই বাবা যে তাইলি বাবা মরণকে চিন্তা করুন আমার নবীজি বলেছে যেই বান্দা বান্দিরা মরণকে স্মরণ করে তার দ্বারা তো গুনাহ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বোঝা গেছে বাবাজি সোনা মানিকের আর একটা কথা বলে যে আপনাদেরকে শ্রীপতিপুর নাম অত কঠিন গো শ্রীপতিপুরে মুস্তাক দিয়েছে 200 টাকা আর একটা বেনামে দিয়েছে 50 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা চাইছে নিয়ে দিয়েছে আল্লাহ দান তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি আমি আগে বলেছি একটু যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন শোনার পরে আমল করবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন একজন ব্যক্তির বাবা 5 দিন ধরে পায়খানা হয় না কতদিন ধরে 5 দিন ধরে ডাক্তার বাবুর কাছে গিয়েছে বলে ডাক্তার বাবু 5 দিন ধরে পায়খানা হয় না তো একটা ওষুধ দেন যেন ক্লিয়ার পায়খানা হয় ডাক্তার বাবু বলে ঠিক আছে একটা মহলম আছে এই মহলমটা নিয়ে গিয়ে পায়খানা গেটে লাগাইও পায়খানা গেটে লাগাইও তাহলে তোমার সকালবেলায় ক্লিয়ার পায়খানা হবে বাবাজি সুনাগুর কাছে 500 টাকা নিয়েছে মহলমের দাম ওই মহলমটাকে নিয়ে গিয়ে বাবা 2 লাখ টাকাতে যে বাথরুম পায়খানা করেছে ওই মহলমটাকে নিয়ে গিয়ে বাবা পায়খানা গেটে চারি সাইডে লাগিয়ে দিয়েছে ডাক্তার বলেছে ওর পায়খানা গেটে লাগাইতে কিন্তু লাগাইছে ওর পায়খানা গেটে মানে বাড়ির পায়খানা সকাল হয়ে যায় পায়খানা হয় না বসিয়েছে কি ব্যাপার ডাক্তার বললো যে মহলম লাগালে পায়খানা ক্লিয়ার হবে ব্যাপার কি ডাক্তার কি ওর ভুলভাল ওষুধ দিল বাবা পায়খানা যখন এই ডাক্তার বাবু আপনি যে বললেন যে মহলম দেওয়ার পরে পায়খানা ক্লিয়ার হবে তো কই পায়খানা হলো না কেন ডাক্তার বলছে আমি যা খেয়েছি তারই তো সমস্যা দূর হয়ে গেছে তোমার হয়নি মানে এই শোনো এদিকে তুমি মহলম নিয়ে যাও কোথা লাগিয়েছো বলে কেন 2 লাখ টাকাতে পায়খানা বানিয়েছে পায়খানা কেটে লাগিয়েছে যে পাগল তোমাকে ওই পায়খানা কেটে লাগাতে বলেছি না তোমার পায়খানা কেটে লাগাতে বলেছি আচ্ছা বলুন তো ওই পায়খানাতে মহলম লাগালে পায়খানা হবে না বা নিজের গেটে লাগাতে হবে নিজের গেটে লাগাতে হবে তো বাবাজি আমি যে কথাগুলো বলবো মাথার ব্রেনটি মেমোরিতে সেভ করে রাখুন মরার পরে জান্নাতি হবে এটা আমার কথা নয় কোন মুফতি মুহাদ্দিসের কথা না এটা হচ্ছে আল্লাহ পাকের কথা জোরে বলেন বাবাজি আসুন আমার মা বোনদেরকে বলো মা বোন এবার আপনাদের পালা আমার যুবক ভাইরা যেই রকম ছিল তাদের জন্য বললাম তবে বাবাজি মরার আগে আগে একটাই কথা বলি কোন মৌলবি যদি এসে বলে যে নবী 40 বছর নবী হয়েছে কোন মৌলবি যদি এসে বলে নবী মাটির তৈরি কোন মৌলবি যদি এসে বলে নবী গায়েবের খবর জানে না তাহলে ওই মৌলবিকে মানা চলবে তার পেছনে নামাজ পড়া চলবে তার বাড়িতে যাওয়া চলবে তার গ্লাসে পানি পান করা চলবে তার থালাতে ভাত খাওয়া চলবে না আহলে সুন্নাতুল জামাতের আকীদা পাকা হারাম বুঝা গেছে কিছু বাবাজি অনেকে মৌলবি বলে বক্তারা বলে যে নবী 40 বছর নবী হয়েছে আমাদের কি আকীদা নবী কি 40 বছর নবী একটা হাদিস বলবো
বলার পর আবার মা বোনের দিকে ঢুকবো। শুনতে রাজি আছে? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন না বলেছি, কে কে শুনবেন না? যা বাবা, যে শর্টে হাত উঠেছে, মানে জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? তো বাবাজি, আমার নবী 40 বছরের নবী ছিল কি ছিল না? ছিল। নবী 40 বছরের নবী হয়েছে। আমার নবী আগে থেকে নবী ছিল। ওই কমিটি ভাইদেরকে বলবো এদিকে এবার একটু কান দেন, ঈমান তাজা করেন। বাবাজি মুসলমান ভাইরো, একদিন জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স কত? মজার ঘটনা, মন দিয়ে শুনে ও মা বোনেরাও, আপনাদেরকে বলে মা, কোন যদি মহিলা ফারাজি মেয়ে আছে তাকে বাটাম দিয়ে মারবে। তার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, জিবরিল আমিন বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার বয়স কত? আমার নবীজি বলছে, এই জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বয়স কত আগে বন্ধ করো। আগে এই জিবরিল আমিন তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, পারবো না। বাবাজি হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা অনুভব দিতে পারি। 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার না দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন, ওগো নবীজি, আপনার কাছে আমি বলতে যাই, ওই তারাটাকে একবার না দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কত? ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বলতে পারবো না ওই তারাটাকে ছিল, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রাব্বি আনা জানিকাল কাওকাব, হে জিবরাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। তাইলে বোঝা গেল জিবরিল আমিনের আগে নবীকে তৈরি করা হলো, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, আসমান আগে নবীকে তৈরি করা হলো। ইয়া কত বাবাজি, ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলামের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে। এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? তাহলে আমার নবী আগে থেকে নবী ছিল, বুঝেছেন? তাহলে কেউ যদি এসে বলে নবী 40 বছর নবী হচ্ছে, থুবে নাকি বাটাম দিয়ে কোষাকে দেশ থেকে বাইরে গেছে। চলো ও মা খালা, মা জননী, ও মা জননী, যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা খালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 365 দিনে কোনদিন নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনদের সিরিয়াল কাজা নাই। সকাল হলে বলে, আব্দুর রহমান, তোর বাবাকে বল সিরিয়াল দেখবো, কেবিল লাইনটা ঠিক করে আসো। যদি বলে যে এখন হবে না, তুই চাটা বানিয়ে দে আমি খাই, বলে চাও হবে না, কেবিল লাইন ঠিক করে এসো, আপনার কিনা সিরিয়াল দেখবো, তারপরে চা বানাবো। বাবাজি এইদিকেও স্বামীও বিপদে পড়ে গেছে। এই বাবাজি মা খালা, এই সোনা মানিকেরা, মা গো মা জননী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন ছেলেদেরকে বাবা চেহারা দেখাতো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষকে দেখতো না। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা জননী, আপনারা আবার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যান। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, কোন মহিলা যদি পেট দেখা দেয়, কোন মহিলা যদি পিঠ দেখা দেয়, কোন মহিলা
মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারীগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। অত সস্তা নয়। এখনকার মহিলারা স্বামীকে সেবা করেন। ইগো এদিকের মা বোনেরা স্বামীকে ভালো, মুর্শিদাবাদের কথা বলছি, তাই না? যদি মামা সাদ্দামের আব্বা মাঠ থেকে আসি, আসার পরে বলতে চোখ সাদ্দামের মা এক গ্লাস পানি দাও তো, সারাদিন মানে ভাত রান্না করে দুইটা ছেলেকে মানুষ করে হাইলে গেলে। মা গো একটাই কথা বলে যাও আপনাদেরকে, যদি কোন মহিলা যদি স্বামীর সামনে একটা কথা যদি ভুল করে বেরিয়ে যায়, জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বলবো নাকি কথাটা? অনেক মহিলারা কিন্তু স্বামীকে কথাটা বলতেই থাকে। বলবো? আমার একজন ভাই 200 টাকা দেন, নাহলে মহিলাদের কাছ থেকে 200 টাকা নেব। যদি কোন মা স্বামীকে যদি একটা কথা বলে দেয়, ময়ূর আপনার মায়ের জন্য 200 টাকা মহিরত দিয়েছে তার মায়ের নামে, বাপ মার নামে 200 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন। অনেক মহিলারা আছে দেখবেন, বলো গো স্বামী আমাকে এটা কিনে দাও, কাপড় কিনে দাও, ব্লাউজ কিনে দাও, আরো কত কত সুনো পাউডার আছে, ফেরাল আপনি কিনে দাও। বাবাজি যখন যখন টাকার প্রয়োজন হয় স্বামী তো বাবাজি দেয়। ও মা কালা তোমার স্বামীকে তুমি জান্নাতে পাঠিয়েছো, ও মা কালা তোমার স্বামীকে পাঠিয়েছো কলকাতায়, তোমার স্বামী সারাদিন মান কেটে আপনার মাথার গামকে পায়ে ফেলে আপনার জন্য ইনকাম করার জন্য গেছে, আপনাকে শান্তি রাখার জন্য, আপনার বেটা বিটিকে শিক্ষা দেওয়ার জন্য। ওই বাপটা দিনের পর দিন গরমে কেটে কেটে আপনার জন্য টাকা ইনকাম করতে যায়। ওই মহিলার শান্তি রাখার জন্য যদি বলে স্বামী গো আমাকে 500 দাও, 500 দিয়ে দেয়, জামা দাও, জামা দিয়ে দেয়, কাপড় দাও, কাপড় দিয়ে দেয়। অনেক মহিলা স্বামীকে বলে ওগো স্বামী আমি বলে, অনেক মহিলার আছে দেখবেন বলে আপনার মতো স্বামীকে আমি বিয়ে করতে, আমি বিয়ে করেছি, আপনার সংসারে থেকে আমার কোনো উন্নতি হয়নি, আপনার সংসারে থেকে আমার অনেকটাই ভুল কাজ হয়ে গেছে, আপনার সংসারে এসে আমার অন্যায় হয়ে গেছে, আমি বলে আপনাকে বিয়ে করেছি, অন্য মেয়ে হলেও বিয়ে করতে না। এই মহিলারা কথা বলে কি বলে না স্বামীকে? মা জননী খবরদারি কথা বলবেন না, স্বামীকে জীবনে বলবেন না। বা জননী অনেক মহিলারা বলে থাকে বলে আমি হলে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে তোকে বিয়ে করতো, বলে না? এই কথাটা স্বামীকে জীবনে বলবেন না, দুঃখ পায়, কষ্ট পায়। মাগো তোমার স্বামী হচ্ছে জীবন সঙ্গী, তোমার স্বামী যদি চলে যায়, তুমি যেই বন্ধুর বাড়িতে স্বামীর সঙ্গে গেছিলা, স্বামী ছাড়া আপনি একলা যান, সম্মান করবো দেখবো? আপনার স্বামীর জন্য আপনাকে সম্মান দেয় না, তাই না? স্বামী হচ্ছে মহিলাদের জীবনের সঙ্গীর সাথী, আর যারা স্বামীকে কষ্ট দেয় মাগো জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ও মা কালা সূর্যের রাতের বেলা গো মা জননীরা, বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন জীবনে কোনোদিন মিথ্যা বলতো না, জীবনে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করতো না। আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় এরা দল তৈরি করে, দল 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 তৈরি করে, বলো ওর সঙ্গে তুই মিশিস না, ওই খারাপ মেয়ে, বলে না? অনেক মা বোনেরা বলে ওর সঙ্গে মিশিস না, ওর সঙ্গে চলিস না, ওই মেয়েটা খারাপ বদমাশ। যেই মেয়েটা যে মহিলাটা বলে মিশিস না, বাবাজি দেখেন গা ওই মহিলাটাই বাবা খারাপ। ও মা জননী কখনো কাউরের গীবাত গাইবেন না, কোন মহিলার গীবাত গাইবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই মহিলারা গীবাত গায়, যেই মহিলারা স্বামীর দুর্নাম গায়, যেই মহিলারা আপনার কিনা অন্য মেয়ের প্রতি হিংসা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাই হবে জাহান্নামী। এ বাবাজি জাহান্নামী হবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা ঘুমাও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো
মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী, যদি নারী হতে হয় বিবি আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি ও মা খালা, জীবনে বহুত ওয়াজ শুনেছেন মা, আজকে নিয়াত করে নিন যে স্বামীর সেবা করব, ঠিক না? যারা স্বামীকে সেবা করেছে, ভালোবেসেছে, তারাই জান্নাতি। একজন ব্যক্তি যার শাসনে বাড়ি গেছে, মৌলভী সাহেব বলেছে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। ছেলেটা বাবাজি বাড়িতে গিয়ে বিবি করছে, বিবি গো দুটা খেতে দাও। খেতে দিয়েছে, এক বাটি দেশি মুরগির গোশ রুটি দিয়েছে, একখানা দেশি মুরগির গোশ দেওয়ার পর বলছে, আরে মৌলভী সাহেব বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে, একবার গুলি দেখে দিন কেমন মোহাব্বত বাড়ে। একখানা যখন গোশ নিয়েছিল, সুবহানাল্লাহ, এত সুন্দর তুমি রান্না করেছো, তোমার মতো রান্না আমি জীবনে খাইনি। যেমন বলছে, ও আজকে তো বলবে, আজকে তো আমার হাতে রান্না না, ওই পরে জরিনা রান্না করে দিয়ে গেছে, নিশ্চয় তোমার জরিনার সঙ্গে কোনো কালেকশন আছে। অনেক মহিলারা আছে দেখবেন বলে। তারপরে বাবাজি স্ত্রী মোবাইল চার্জে বসে রেখেছে, মোবাইলটা ক্রিং করে উঠেছে, স্বামী সন্দেহ করে বিবিকে ক্রিং করেছে, এই করিমের মা কি ব্যাপার, তোর মোবাইলে এত রাতে কে মেসেজ পাঠালো, কে যে লিখেছে বিউটিফুল, কই গো এত রাতে আবার বিউটিফুল কে লিখবে? বাবা মোবাইল চার্জে বসে রেখেছিল, তো তুই দেখ মোবাইলটা খুলে দেখ, মোবাইলটা খুলে দেখ। যখন বাবাজি মোবাইল খুলে দেখেছে, বাবাজি বিউটিফুল লেখা না, ব্যাটারি ফুল। সন্দেহ চোখে দেখেছে। বাবা ও ভাই, আপনি তো জানেন আপনার বিবির সঙ্গে যদি 1 বছর যদি ঘর সংসার করেন, আপনি বুঝে যাবেন আপনার বিবি ভালো না খারাপ। আমার মা বোনদেরকে বলো, মা বোন আপনি তো জানেন আপনার স্বামীর সঙ্গে যদি 1 বছর যদি ঘর সংসার করেন, আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ। অনেক যুবক ছেলেরা আছে বাবাজি, বিয়ে করার পরও কিন্তু অন্য মেয়ের সঙ্গে ফোল্ডিং মারে না জি। বাবাজি সোনা মানিকের খবরদার, নিজের বিবিটাকে, ঘরের বিবিটাকে সুখে রাখো, ঘরের বিবিটাকে মহব্বত করো। ও ভাই, কেন অনেকে যুবক, একজন ছেলে বলছে, হুজুর এত সুন্দর বাড়িতে বউ আছে কিন্তু অন্য মেয়ের উপর লোভ করে লাগে, যেরকম নাউজুবিল্লাহ। আমি ওকে বলে, ভাই তোমার প্রতি শয়তান লেগেছে, তোমার বিবিটাকে ভালো করে বাড়িতে সাজাও, তোমার বিবির মতো কাউকে সুন্দর লাগবে না। নাকি বলছে? আমার মহিলাদের মা বোনদেরকে যত সাজাবেন ততই মজা লাগবে, লাগবে না? বাড়ি গাড়ি নারী এই 3টে জিনিসকে যত সাজাবেন ততই দেখতে মজা লাগবে। কিন্তু মাগো, কিছু কিছু মা বোনদের পেশা আছে জানেন, স্বামীর সঙ্গে মহব্বত করতে চাই না। 3 বছর পর বাবা যে কাজে থেকে এসেছে, এদিকে বিবি বাবা ছেঁড়া কাপড় পরে বসে আছে। এদিকে বলছে, বিবি কি ব্যাপার, তুমি ছেঁড়া কাপড় পরে কেন? বলে, স্বামী গো টাকা নাই, ছেঁড়া কাপড় পরে আছি, আপনি আসলেন নতুন কাপড় কিনে নেব। কিন্তু বাবা যে নতুন কাপড় পরেও বাবা কেনার পরে জীবন বাবা স্বামীর সম্মুখে পারল না। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলেছি, বলো গো আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কোন মহিলা যদি স্বামীর জন্য যদি সাজগোজ করে, বাবা যে ততখানি টাইমটা নষ্ট হবে, ওই টাইমটা দেওয়া হবে নফল ইবাদতের সব। ও মা খালা শুনে যান, মারাতির বেলে মা জননী, ও মা খালা, যদি স্বামীর জন্য যদি প্যারেলা বেলে বাঁকেন, যদি স্বামীর জন্য যদি আপনি কিনেও আপনার সুন্দর করে সাজেন, স্বামীর জন্য যদি নতুন কাপড় যদি পরেন, ও মা জননী মহব্বত বাড়বে না কমবে? এ বাবাজি, এখনকার মহিলারা স্বামীর সম্মুখে বাবা এদেরকে সাজতে ভালো লাগে না। বাবা যখন সাদ্দামের বাপ যখন আপনার চলে যাবে বাবা কেরালাও, অমনি বাবা সাদ্দামের মা বাবার আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করবে, ভালো করে শাড়িটা পরবে, বাবাজি মাথার চুলগুলোকে শ্যাম্পু করবে, গলাতে একটা হার পরবে, ওই মহিলাটা রাস্তা দিয়ে যাবে, কিছু যুবক ছেলে বলবে, আও মেও, কে তাকাবি তাকাও, এদিকে বাবাজি মহিলাটা বলবে, কে তাকাবে তাকাও, এখন আমি তোদের সরকার ভাবি, অসুবিধা কিছু নয়। এই বাবাজি সোনা মানিকেরা, এদিকে যুবক ছেলেরা ওই ভাবিটা দেখে পেল 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 করে তাকায়া তাকে রে বাবা। এ ভাই, আপনাকে বলতে চাই রে বেরাদার ইসলাম, ওগো মা জননী, যদি দেখাতে যদি হয় স্বামীকে দেখাও, এটা যায় দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক।
স্বামী দেখবে স্ত্রীকে, স্ত্রী দেখবে স্বামীকে। জোরে বলে মোহাব্বত বাড়বে কেমন করে? আমার নবীজি বলেছে এক বিছানা শুবে তোমরা, শোবার পরে একটা লম্বা বালিশ নেবে। এখনকার ছেলেরা নেয় আলাদা আলাদা বালিশ। মা গো, ও মা জননী, যখন একটা লম্বা বালিশ নেবেন, নেওয়ার পরে স্বামী তাকাবে বিবির চুলোর দিকে, আর বিবি তাকাবে স্বামীর চুলোর দিকে। বিবি বলবে যে স্বামী গো, তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর, আপনার চেহারাটা দেখতে খুব সুন্দর। তাহলে যদি এইরকম ভাবে স্বামীর নাম করে, মোহাব্বত বাড়বে না কমবে? এদিকে স্বামীকেও নাম করতে হবে, বিবি তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, তোমার চেহারা দেখতে খুব সুন্দর লাগতেছে, আজকে তুমি কাপড়টা পরেছো খুব সুন্দর লাগতেছে। আর যদি ওই বিছানাতে চলে এসেছে বিছানা মেলা খাসটা মাসটা হয়, এই তোর মুখ বন্ধ করছে, হাঁটো ওখান থেকে। মহব্বত বাড়বে না কমবে? কমে যাবে। অমনি বাবাজি 4 দিন দরকার হয়, আর পাশে আসবে না, নাকি বলছেন? বাবাজি শোনা মানে কাসুন, আপনাদেরকে বলতেছে আমরা নবীজির আশিক, নবীজির প্রেমিক। জোরে বলো বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম। ও বেরাদার, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে যাও, জান্নাতি হতে চাও, আপনার কিনা মা ফাতেমার মতো দুনিয়াতে চলো। মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারানী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মহিলা বাবাজি পর্দা করে, বাবাজি লোক দেখানো পর্দা করে না। এই দেখেন একজন মহিলা, একজন মা বলছে, বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, তুই পুকুরের উপরে থাক, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিস। ঠিক আছে মা, তুমি পুকুরে যাও, গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে, মা বলে ওই পাড়ার মজিবুর আসছে, আসুক, ওর কথা বাদ দে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, বলে না। আবার একটু পরে বলে, মা ওই পাড়ার আব্দুর সাত্তার আসতেছে, বলে ওটা বাদ দে, ওটা আমাদের নিজস্ব লোক হয়। যখনই বাবাজি আবার বলে, কিছুক্ষণ পরে বলে, মা ও মা জননী, আজকে আবার আর একজন এসেছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন বাবা মসজিদের ইমাম সাহেব বলেছে, অমনি বাবাজি আপনার লম্বা ঘন্টা দিয়েছে, এরকম ভাবে কি দেয় না। মলবে আসলে পর্দা করো, কিন্তু আব্দুর রহমানের সামনে পর্দা করো না, এটা আবার কোন পর্দা নাকি গো? ও মা জননী, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো। পর্দা যদি করতে হয় গো মা জননী, নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো, এটাই হবে তোমার সঠিক পর্দা। এখনকার কিছু কিছু মহিলা আছে বাবাজি, বোরকা পিনে বাবাজি, মাজার ইঞ্চি 32 না 36 বোঝা যায়, এই বোঝা যায় না। আচ্ছা ওই মহিলা কি পর্দা করে? মা পর্দা করেন ঢিলা ঢালা জামা দিয়ে। এখনকার 90% মেয়েরা বাবাজি একবার টাইট বোরখা পিনছে, মাজার ইঞ্চি বাবাজি, মাজা 32 ইঞ্চি না 34 ইঞ্চি, যুবক ছেলেরা বুঝতে পারছে ওইটা পর্দা নয়। তোমার শরীরের কোন জিনিসকে যেন অনুভব করতে যেন না পারে, সেটার নাম হচ্ছে পর্দা। জোরে বলবেন না। আসুন বাবাজি, বহুত রাত হলো, আমি বাবা ছোট মানুষ, বেশি বলবো না, বুঝছেন না। অল্প বয়স, সামান্য 26 বছর হলো, এত যদি বকি তাহলে বাবাজি আর দিন পড়িয়ে আছে, তাই না। যাই হোক, 1:13 হয়ে গেল, মানে 11:30 উঠেছে, মানে 1.5 ঘন্টা হয়ে গেল। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক গোলাম যেন বানিয়ে দেয়। যেরকম আল্লাহ, আপনি মাইকের ফোন নেন আর একটা টাকার কি দেখা যখন তো বলেন বাবাজি, ততক্ষণ আমি আপনাদের সম্মুখে আমি একটা বলি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, তাই না বাবা? কে কে নবীর আশিক, নবীর প্রেমিক হাত তোলেন। কি গো? তাই কই বলতেছে নারায়ে তাকবীর,
এটা জোর হবে না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। সুবহানাল্লাহ হবে কি? রাত 1টা বাজে গেছে না? হবে? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখাও দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, কে বলবে?